কিন্তু আমার প্রশ্ন, তাদের বাপদাদার আমল থেকে কয়জনে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রেখেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভূমিকা রেখেছেন? এই প্রশ্নটা সাংবাদিক ভাইদের কাছে আমি রাখলাম। 2, অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ে বেশি পায় তখন কোন যোগ্য ব্যক্তিরা সেখানে তাদের কাছে হেরে যায়। অশিক্ষিত এবং অথর্ব যখন সমাজের নেতৃত্ব দেয় তখন জ্ঞানী গুণীরা হারিয়ে যায়। আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা সেদিকে ধাবিত হচ্ছে। সে কারণে আমার একটি বক্তব্য, আজকে যে সমস্ত ছোট ছোট দলগুলো, ওই যে একটু আগে মনির ভাই বললেন যে আবু সাইদ মারা গেল বৈষম্যের জন্য, যে আমার চাকরির দরকার, এখন আবু সাইদ হয়ে গেছে এনসিপির নেতা। বেশ বাবারা, তোমরা মনোনয়ন পেয়েছো, তোমরা রাজনীতিতে আসো, তোমরা ভোটে আসো। তারা মনোনয়নের জামানত থাকবে না, তারা এখন রাজনীতি করছে। 2, 5 আগস্টের পরে আমাদের মিত্র কিছু সংগঠন, রাজনৈতিক সংগঠন, ইসলামিক নামদারি সংগঠন, তারা আমাদের সাথে ছিল। তারা চিন্তা করতে খাইছে রে, নির্বাচন যদি হয়ে যায় তাহলে তো আমরা এই সুবিধাটা পাবো না। তো আমরা নির্বাচনটাকে কালক্ষেপণ করি। কালক্ষেপণ করতে গিয়ে করোনা ভাইরাস, এটা সেটা বিভিন্ন কিছু বলে যদি কালক্ষেপণ করতে পারি তাহলে আমরা মোটামুটি কিছুদিন এটা ভাগযোগ করে খেতে পারবো। আর এই দেশ এবং জাতির যে কত ক্ষতি হয়ে যাচ্ছে গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার না থাকার কারণে, সেটা কিন্তু উপলব্ধি করছেন না। সে কারণে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে একটা জিনিস উন্মোচন করতে চাই। আজকে যারা পিআর পদ্ধতি এটা সেটা এবং বিভিন্ন সংগঠনকে একত্রিত করে, সর্বশেষ কথা, গত কয়েকদিন আগে আমাদের সরমানের ফজলুল করিম সাহেব একটা প্রোগ্রাম করেছিলেন, সেখানে আমি জামাতের নেতৃবৃন্দ, আমাদের বৈষম্যর ছোট ভাইরা ভাতিজারাও সেখানে ছিলেন। অত্যন্ত দুঃখজনক কথা, এই সরমানের পীর সাহেব বলেছেন জামাতের সাথে যারা ঐক্য করবে তারা কাফের। জামাতকে ইসলামী দল ঘোষণা করা যায় না। কিরে ভাই, কিরে ভাই, কি হলো? এখন আবার জামাত ইসলামকে কুলে নিয়ে চুমো খাচ্ছেন আপনারা। তাহলে ইসলাম, কোরআন এবং সুন্নাত তো কাউকে কাফের বললে তো তাকে মুসলমান বলার সুযোগ নাই, কাউকে মুনাফিক বললে তো আবার তাকে মুসলমান বলার সুযোগ নাই। তাহলে আপনারা কোন চরিত্রে আছেন? আপনাদের ক্ষমতার লোভটা অনেক বেশি আপনাদের মাঝে। সে কারণে আমরা এই সমস্ত, এই যারা আমার মতো অনেকে দাড়ি পাগড়ি টুপি নিয়ে আমরা এই ইসলামের দাবিদার বলে রাষ্ট্র ক্ষমতা চলে আসছে, এটা হলো একেবারে যেটা বলবো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এদেশে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছি, উনি দেশের জনগণের ম্যান্ডেট বুঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ইয়েস, এই দেশে ইসলাম ধর্মকে বিক্রি করতে দেওয়া যাবে না। এখন বক্তব্য রাখবেন আব্দুল্লাহ আল নোমান, চেয়ারম্যান এনডিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল্লাহ আল হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল্লাহ আল হারুন সোহেল, সভাপতি ন্যাশনাল